নমস্কার। ইন্ডিয়ান মাংস পেজে আজকে ইতি তোমাদের ভগবান থেকে অর্থাৎ ভগবানের লেখা চিঠি থেকে আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয়টা বেশ সুন্দর। আপাতত বলা হচ্ছে মন ঠিক রাখার উপায়। এবার প্রথমেই একটা কথা বলি চিঠি নিয়ে আলোচনা শুরুর আগে। আপনি কোনো জিনিস, আপনার পার্সোনাল গাড়ি বলুন, বাড়ি বলুন, কোনো জিনিস আপনি ঠিক করতে চাইছেন, মেরামত করতে চাইছেন, তো সে মানে দুভাবে মেরামত হয়। একটা হচ্ছে এক জায়গা ধসে পড়ছে, সেই জায়গাটা একটু পুট্টি টুট্টি দিচ্ছেন, আবার আর একদিক ধসে পড়ছে, আবার আরেক জায়গায় পুট্টি দিচ্ছেন, এইভাবে একটা হয়। আর একটা হয় আপনি সময় নিয়ে পুরো বাড়িটাকে সম্পূর্ণ মেরামত করলেন, পুট্টি টুট্টি না, একদম পাকাপাকি ভাবে মেরামত করলেন এবং তারপর নিশ্চিন্তে বসবাস করলেন। রবি রায় ভালো আছি, নমস্কার। মিন্টু দাস নমস্কার, সবাইকে নমস্কার। এইখানে ব্যাপারটা কিরকম, এই মন ঠিক রাখার উপায়, এটা নিয়ে হাজারো পদ্ধতি আছে, হাজারো উপায় আছে, আরো সব বলতে গেলে হাজারো সংগঠন আছে যারা মন ঠিক রাখার উপায় বলছে। কিন্তু অদ্বৈত বেদান্ত, যেটা নিয়ে আমি চর্চা করতে শিখিয়েছেন ভগবান আমাকে, যেটা নিয়ে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবান তৈরি করেছেন, সেখানে মন ঠিক রাখার উপায় ভগবান আমাদের শেখাননি। ভগবান আমাদের শিখিয়েছেন মন উড়িয়ে দেওয়ার উপায়। মন উড়িয়ে দেওয়া অর্থাৎ পুরো মনটাকে যদি মেরামত করতে যাই, আজকে ভালো হচ্ছে, কাল খারাপ হবে, আবার পরের দিন ভালো হবে, আবার খারাপ হবে, এ চলতে থাকবে। তো এইসব ঝুট ঝামেলা থেকে পুরোপুরি বের করে ভগবান সেটা শেখালেন, আমাদের যেটা শিখিয়েছেন, এবং পরে দেখেছি শাস্ত্রেও সেটাই রয়েছে, যে পুরো মন ধরে উড়িয়ে দাও। মানে সোজা ভাষা, না বাঁশি থাকবে না বাঁশুরি থাকবে। তো আজকের গোটা আলোচনাটা এটা নিয়ে, আলোচনাটার হয়তো নির্যাস এটাই, ভগবানের যে চিঠিটা নিয়ে আমি আজকে আলোচনার চেষ্টা করব, নিজের গুরুর লেখা চিঠি নিয়ে আলোচনার চেষ্টা করা যায়, আলোচনা করবো এমন বলার ধৃষ্টতা আমার নেই। আমি জানি না, কারণ এই চিঠিগুলো মানে সে অনেক দিন আগে পড়েছিলাম, তারপর আর পড়িনি, এখন আবার নতুন ভাবে পড়ছি বা আলোচনা করতে গিয়ে নতুন ভাবে ধরা পড়ছে চোখে। এবং আমি নিশ্চিত আরো যখন আমার বয়স বাড়বে, যত আরো আধ্যাত্মিক জগতে থাকবো, তত এই চিঠিগুলো আমার চোখে নতুন ভাবে ধরা পড়বে। কারণ আমি ভগবানকে দেখেছি, ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলো লিখেছেন, সেই বইটার নাম বেদান্ত সাধনা, সেই চিঠিগুলো একত্রিত করে। তো সেই বেদান্ত সাধনা নিয়ে আলোচনাটা এই পেজে শুক্রবার করে হয়। ভগবানকে দেখেছি আমি, ভগবান মানে ক্রমাগত ওই চিঠিগুলো নিয়ে নানান ভগবানের নানান বয়সে ভগবান চিঠিগুলো পড়ছেন, এবং ভগবান আমাদেরকে বলছেন যে দেখ, আমি এইবার এই চিঠিটা আবার নতুন করে বুঝলাম। এবং ভগবান এটা বারবার বলতেন যে গুরুর কথা বোঝা যায় না, গুরুর কথা আমি আজও বুঝছি নতুন ভাবে, নতুন করে। ঠিক তেমনই আমি জানি, আমি যখন এই চিঠিগুলো আগে পড়েছিলাম একরকম মনে হয়েছিল, এখন আলোচনা করতে গিয়ে একরকম লাগবে, আবার পরে যখন পড়বো তখন আর একরকম লাগবে। আমি আজকে চিঠিটা শুরু করছি। চিঠিটা 24/1/90, 24/1/90, 1990 সালে, আমার জন্মের অনেক আগে লেখা। চিঠিটি যাকে লিখছেন জানুয়ারি মাসে, 24/1/90 জানুয়ারি মাসে, আমার জন্মের অনেক বছর আগে যাকে লিখছেন, তিনি এখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে সন্ন্যাসী। তার সন্ন্যাস নাম স্বামী সচ্চিদানন্দ। তার পূর্বাশ্রমে তিনি সম্পর্কে ভগবানের শালা হন, গুরুমার ভাই, ছোট ভাই। তো তার পূর্বাশ্রমের নাম ছিল সঞ্জয়। ভগবান কে তিনি যতদূর সম্ভব 5 বা 6 বছর বয়স থেকে দেখছেন, কারণ তাই তিনি যখন খুব ছোট তখন ভগবানের বিয়ে হয় গুরুমার সাথে। তো ভগবানকে আধ্যাত্মিক জগতের আগেও তিনি দেখেছেন, আধ্যাত্মিক জগতে আসার পরেও দেখেছেন, এবং তিনি নিজে এখন একজন
আমার চোখে দেখা বেশ ভালো একজন সাধু। আহ, তো তার পূর্বাশ্রমের নাম সঞ্জয়। ভগবান ওনাকে চিঠিটা লিখছেন, প্রিয় সঞ্জয়, তোমার চিঠি গতকাল পেলাম। ভগবানের 1990 সাল, বুঝতেই পারছেন সেই সময় খুব বেশি মানে মোবাইলের জমানা প্রায় নেই। ল্যান্ডফোন হয়তো বাড়ি বাড়িতে তখন ছিল কিনা মনে নেই, কারণ 1995-তে বা 1998 সালে আমার সামান্য জ্ঞান থেকে আমার মনে পড়ে ল্যান্ডফোন 1998-99 সালে হয়তো আমাদের মানে সবার পাড়ায় বাড়িতে এলো, বা পাড়ায় কোনো একটি বাড়িতে থাকলে আহ অন্য বাড়িতে বলে থাকা থাকতো ওই বাড়ির নম্বর, তো সবাই ওই বাড়িতে ফোন করতো। আমি ভুল হতে পারি, কিন্তু আমার জ্ঞান তো মনে পড়ে আমাদের বাড়িতে বোধহয় ফোন এসেছিল ওই 2000 সালের বা 99 সালের কাছাকাছি। তো বোঝাই যাচ্ছে 1990 সালে এই টাইম পিরিয়ডটা পুরোপুরি চিঠির একটা যুগ, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। তো সেই কারণেই বোঝা যাচ্ছে যে সঞ্জয় তিনি ভগবানকে চিঠি লিখেছেন, তার উত্তরে ভগবান এই চিঠিটার উত্তর দিচ্ছেন যে তোমার চিঠি গতকাল পেলাম, রিটেনে পাশ করেছো জেনে খুব খুশি হলাম। এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন। কেন বলছি? লাইনটা হয়তো আপাত দৃষ্টিতে দেখতে খুব একটা ইম্পর্টেন্ট নয়। বোঝা যাচ্ছে রিটেনে পাশ করেছো মানে তিনি কোনো পরীক্ষা দিয়েছিলেন, সেটার খবর ভগবানকে জানিয়েছেন এবং সেটার উত্তরে ভগবান খুশি। এবার কথা যদি বলেন যে আধ্যাত্মিক জগতে পরীক্ষার খবর কেন, এবার একটা কথা বলি যে ভগবানের গুরুদেব ভগবানকে তার যে চিঠিটি প্রথম লিখেছিলেন, সেই চিঠিটাতে প্রথম লিখেছিলেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করিবে। এবং আমি নিজে যখন প্রথম জীবনে চাকরি করতে ঢুকি পড়াশোনার পরে, ভগবান আমাকে বলেছিলেন যে আমার গুরুদেবের কথাটা মনে রাখবে, আমার এখনো কথাটা কানে বাজে, অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করিবে। কেন বলেছিলেন পবিত্রানন্দজি ভগবানকে এই কথাটা, এবং কেনই বা ভগবান বংশ পরম্পরাক্রমে আমাকেও কথাটা মনে করিয়ে দিলেন? কারণ মানুষের একটা প্রবণতা থাকে আধ্যাত্মিকতার দোহাই দিয়ে আমি তো ধ্যান ধারণা করছি, তাই জন্য আমার যেন একটা মজ্জাগত অধিকার জন্মায় আমি চাকরিটা ঠিকভাবে করব না, আমি চাকরিতে ফাঁকি দেবো, আমি পড়াশোনাটা যেটা আমি করছি সেটা আমি ঠিকভাবে করব না। আধ্যাত্মিকতা কিন্তু এটা শিক্ষা দেয় না। আধ্যাত্মিকতা শিক্ষা দেয় তুমি যেটা করছো, যেই মুহূর্তে করছো সেটাকে সিনসিয়ারলি করো। তুমি যদি বাজারে আলু বিক্রি করো, এটা স্বামী বিবেকানন্দ বলতেন যে যখন বাজারে আলু বিক্রি করবি তখন একদম চাষার মতন করবি, আবার যখন ধ্যান লাগাবি তখন একদম সাধুর মতন ধ্যান লাগাবি। আধ্যাত্মিকতা কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া শেখায় না। তাই জন্য এই যে এই কথার লাইনটা ইম্পর্টেন্ট যে রিটেনে পাশ করেছে জেনে খুশি হলাম, তার মানে রিটেনে যদি তিনি ফেল করতেন তাহলে কিন্তু কপালে ভগবানের বোকা নির্ধারিত ছিল। আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলতে পারি। আমাদের একটা সাবজেক্ট ছিল, যেহেতু আমি মেডিসিনের স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্ট, আমাদের একটা সাবজেক্ট ছিল ফার্মাকগনোসি। সেটা মোটামুটি বলতে পারেন ফার্মাসির ইতিহাস ভূগোল আর কি। মানে একটা প্ল্যান্ট সেটা কোথায় জন্মায়, তার জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার কি, হ্যান ত্যান, মানে বিরক্তিকর একটা সাবজেক্ট। এবং যে সেমিস্টারে গোটা 6 মাস থাকে, আমি 6 মাস ওই লাইব্রেরি থেকে তো বই তুলতে হয়, লাইব্রেরি থেকে বইটি তুলে আমি ওই যে তাকে রেখে দিয়েছিলাম, আমি ওই মানে সেমিস্টারের আগের দিন ঝেড়ে ঝেড়ে বইটা নামিয়েছি, কারণ আমি রেডি হয়েছিলাম যে আমি ওই সাবজেক্টটা পড়িনি, আমি ওই সাবজেক্টটায় সাপ্লি পাবো অর্থাৎ ফেল করব, এবং আমি পরের বার ওই সাবজেক্টটা কোনো ক্রমে পাশ করে যাব। আমার পক্ষে এটা সম্ভব নয়। আমার মনে আছে আমি পরীক্ষার আগের দিন আমার তখন সিরিয়াসনেস অন্য লেভেলই হয়ে যেত, সারা বছরটা যে বিশেষ পড়াশোনা করতাম তা না। তো আমি পাশের ঘরে গিয়ে বসে পড়ছি, পাশের ঘরটা ফাঁকা, কারণ হোস্টেলে একটা রুমে 4 জন থাকতো। তো আমি পাশের ঘরে গিয়ে পড়ছি, হঠাৎ আমি ভগবানকে ফোন করেছি, আমি দুর্গাপুরে থাকতাম, ভগবান কলকাতায় সেই সময়। 2013 বা 13 সালের কথা বা 14 সালের কথা বলছি আমি আপনাদের। 10 বছর কেটে গেল, এটাও বিস্ময় সত্যি, কতগুলো বছর। তো আমি ভগবানকে আমি ফোন করেছি বা ভগবান আমাকে ফোন করেছেন কিছু একটা। তো ভগবান হঠাৎ আমাকে কথা বলতে বলতে জিজ্ঞাসা করছেন, পুরো আধ্যাত্মিক কথা বলতে বলতে জিজ্ঞাসা করছেন যে তুই পড়াশোনা ঠিক করে করছিস তো? এবার সামনে আমি বই খুলে আমি জানি ওই সাবজেক্টটা আমি ফেল করব, আমি কোনো মতে আমতা আমতা করে বলছি, মানে হ্যাঁ পরীক্ষা আছে,
আমি মোটামুটি করেছি। আমার এখনো পুরো কথোপকথনটা মনে আছে যে আমি মোটামুটি পড়াশোনা করেছি। ভগবান আমাকে মোটামুটি তারপর 7 থেকে 8 মিনিট ধরে খালি ঝাড়ের পর ঝাড় দিয়ে গেছিলেন যে তুই মোটামুটি কেন পড়াশোনা করেছিস, তো তুই আমার শিষ্য, তো বেদান্ত নিয়ে চর্চা করিস, তুই মোটামুটি কেন পড়াশোনা করবি, তুই ঠিক করে পড়াশোনা কর। এবং আমি যেই পরিমাণে গালাগালি খেয়েছিলাম ভগবানের কাছে, মানে চূড়ান্ত পরিমাণে ছাড় খাওয়ার পর আমার মনে রয়েছে যেই মেয়েটি হোস্টেলে এই সাবজেক্টটা সব থেকে ভালো ছিল, আমি তাকে বললাম ভাই আমাকে একটু পড়া আজকে রাতে। এবং মনে আছে রাত্রিবেলা আমি এবং ওই মেয়েটি একসাথে 1 ফ্লাক্স চা বানিয়ে নিয়ে কমন রুমে চলে গেছিলাম, সেখানে টিভি চালিয়ে রেখেছি যাতে ঘুম না পায়, সারা রাত ধরে পড়ছি। জানি না কি পড়েছিলাম বা কি হয়েছিলাম, অদ্ভুতভাবে সাপ্লি পাইনি এই সাবজেক্টটাতে, এবং হঠাৎ করে খুব দেখলাম ভালো নম্বর পেয়ে বেরিয়েছি। মনে আছে সারা রাত পড়েছিলাম, সারা সকাল পড়ার পর বোধহয় 2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, আর পারিনি, তারপর পরীক্ষা দিতে যাওয়া। তো আমি লিখেছিলাম ভগবান খুঁটিনাটি বিষয়ে ভীষণ সিরিয়াস, মানে আধ্যাত্মিকতা করছি, হোস্টেলে আছি, তার জন্য কোনোদিন ভগবান রেয়াত করেনি আমাকে যে পরীক্ষায় তুই ফেল কর, তুই কম নম্বর পা, কোনোদিন বলেনি। আমাকে সবসময় খোঁজ নিয়েছে যে তোর পড়াশোনা ঠিক চলছে, তো তার পাশাপাশি খোঁজ নিচ্ছেন কিন্তু যে তোর আধ্যাত্মিকতা কেমন হচ্ছে, আধ্যাত্মিক কথা বলছেন, সেই জায়গাটাতে যেমন চূড়ান্ত সিরিয়াস, ঠিক তেমন আমি দুর্গাপুরে যেই কারণে গিয়ে হোস্টেলে আমি পড়ে রয়েছি পড়াশোনার জন্য, সেই কারণেও কিন্তু ভগবান চূড়ান্ত সিরিয়াস। ভগবানের সিরিয়াসনেসের মধ্যে আমি কোনো তফাৎ দেখিনি, এবং কোনোদিন ডিসক্রিমিনেট করেননি এটা জাগতিক বিষয়, এইটাতে তোর এত সিরিয়াস হওয়ার দরকার নেই না বলেনি। আমাকে বলেছে যখন পড়াশোনা করছি পড়াশোনার জীবনে তুই ঠিকভাবে পড়াশোনা কর, এটাই আধ্যাত্মিকতা। যখন চাকরি করতে গেছি, আমার বস আর কি, আমার যে ম্যানেজার ছিল, আমার লজ্জায় মাথা কাটা গেছে, আমার ম্যানেজারকে আমি ভগবানের কাছে নিয়ে এসেছি। তিনি আমার কাছে ভগবানের কথা শুনে খুব উৎসাহী হয়ে এসছেন ভগবানকে দেখতে। ভগবান ওনাকে জিজ্ঞাসা করছেন যে ও ঠিকঠাক চাকরি করে, ও ফাঁকি দেয় না তো কাজে। তো ন্যাচারালি কম দিতাম, কারণ ভগবানের প্রথম দিন যেদিন আমি চাকরি করতে বেরোচ্ছি, আমি ফোন করি ভগবানকে, ভগবান বলছেন যে আমার গুরুদেবের কথা মনে রাখবি, অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করবি। তো যথাসম্ভব চেষ্টা করতাম। তো ম্যানেজার লজ্জিত হয়ে বলছে যে না না ও খুব ঠিকঠাক চাকরি করছে। ভগবান ম্যানেজারের থেকে খোঁজ নিচ্ছেন, ম্যানেজারকে যেমন আধ্যাত্মিক কথা বলছেন তার সাথে কিন্তু এটাও খোঁজ নিচ্ছেন আমি চাকরি ঠিক করে করছি কিনা। আবার যেদিন চাকরি ছাড়ছি সেদিনকে ভগবান আমাকে বলছেন যে তুই ঠিক করে ভেবে বল, যদি চাকরি ছাড়তে চাস তবে চাকরি ছাড়, নয়তো চাকরি কর, যদি করিস ঠিক করে কর। একদম সহজ ভাষা, যেটা যেই মুহূর্তে করছেন সেটা সেই মুহূর্তে টপ লেভেলে করুন, এটাই আধ্যাত্মিকতা। বাহ্যিক জীবনে আমি আরো যদি গভীরে যাই তখন আরো অন্য কথা, তখন তো আধ্যাত্মিকতার সংজ্ঞাই বদলে যায়। যদি বলেন যে এটা কি বলছেন আধ্যাত্মিকতার সংজ্ঞা বদলে যায়, হ্যাঁ বদলে যায়। ঠিক কেমন ভাবে সংজ্ঞাটা বদলায় জানেন? আপনি একটা মন নিয়ে প্রাথমিক একটা আধ্যাত্মিকতা শুরু করেন, তখন কি হচ্ছে না, ঈশ্বরের কাছে আপনি অনেক কিছু চাইছেন, তখন একটা মনের আধ্যাত্মিকতা। একটা সময় আবার কিছু চাইছেন না, শুধু ঈশ্বরকে ভালো লাগছে, ভালোবাসতে ইচ্ছা করছে, সেটা এক ধরনের আধ্যাত্মিকতা। আবার আধ্যাত্মিকতা যখন আরো ভিতরে আরো ডুবলো, তখন আপনি আর ঈশ্বরকেও চাইতে ইচ্ছা করছে না, সেটাও আর এক ধরনের আধ্যাত্মিকতা। 3 প্রকারের ভক্তি। তো আধ্যাত্মিকতার সংজ্ঞাও সময়ের সাথে, আপনার চলার সাথে, আপনার গভীরতার সাথে বদলে যায়। সুতরাং যেই সময় যেটা বলা উচিত সেই সময় সেটা। যেই সময় ভগবান আমাকে নিরন্তর বলেছেন যে পড়াশোনা চাকরি, সেটা বলেছেন। আবার যখন শুধুমাত্র ব্রহ্মজ্ঞান লাভ করার কথা বলেছেন, তখন এটাও বলেছেন যে আর কোনো দিকে যেন নজর না থাকে, নিরন্তর আত্মচিন্তা কর। এটা যদি আমি নিরন্তর আত্মচিন্তা না করতে পারি, সেখানে আমি রীতিমতন বকা খেয়েছি ভগবানের কাছে যে কেন করতে পারছি না। রমেন প্রণাম। রীতিমতন আমি বকা খেয়েছি, রীতিমতন চিৎকার করেছেন আমার উপর। সেই সময় কিন্তু আমায় বলেননি তুই পড়ছিস কি পড়ছিস না, সেটা বলেননি। তো এই যে এই কথা লাইনটা, এই যে লাইনটা থেকে এতগুলো কথা এলো যে রিটেনে পাশ করেছে জেনে খুশি হলাম, তার মানে একটা জিনিস পরিষ্কার যে আধ্যাত্মিকতা মানে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া নয়। সবার কাছে একটা ভীষণ সহজ সংজ্ঞা মানুষ ভাবে যে যারা সন্ন্যাসী হয়, যারা আধ্যাত্মিক চর্চা করে, তারা হয়তো ওই সংসার থেকে পালিয়ে যাচ্ছে। আরে বাবা না, তুমি সংসারী হচ্ছ মানে তুমি একটা সংসারের দায়িত্ব নিচ্ছ,
একটি মেয়ে বা একটি ছেলে বা তোমার সন্তান, তোমার বাবা মা, এই তোমার পরিধি। সন্ন্যাসী হওয়া মানে তুমি এই বিশ্ব সংসারের যেখানে যার সামান্যতম অসুবিধা হচ্ছে তুমি তার দায়িত্ব নিচ্ছ। তোমাকে যদি কেউ রাত্রে মাঝরাতেও ফোন করে, তুমি তোমার সাধনা চলার সময়, এইটা হচ্ছে প্রেমিক সন্ন্যাসীর লক্ষণ, যার মধ্যে প্রেম নামে যে যথার্থ সন্ন্যাসী তার লক্ষণ। যখন ধরো তোমার সাধনার সময়, সেই সময় যদি কেউ তোমাকে ফোন করে আধ্যাত্মিক প্রশ্ন করে, জাগতিক প্রশ্ন হলে তুমি শুনতে সবসময় বাধ্য নও, যদি কেউ তোমায় আধ্যাত্মিক প্রশ্ন করে তুমি জবাব দিতে বাধ্য, এবং তুমি জবাব দিতে না পারলে তোমার কষ্ট হবে, কারণ সে আধ্যাত্মিক পথে এগোতে চাইছে। তোমার সবকিছু ছেড়ে তোমার কাজ হবে তা সেই দিকে ঠেলে দেওয়া। সন্ন্যাসী কি তাহলে জগৎ থেকে পালায়, নাকি জগৎকে আরো বেশি আগলে রাখে? স্বামী বিবেকানন্দ একটা সংসার, যদি বলেন সংসার ছেড়েছেন, হ্যাঁ স্বামীজি একটা সংসার ছেড়েছেন, তার মা ভাইদের দায়িত্ব নেওয়া ছেড়েছেন, তার বদলে কি করেছেন? বিশ্বজুড়ে বেলুড় মঠের একটা সংসার তৈরি করেছেন, যেখানে এখন মোটামুটি এভরিডে কয়েক হাজার লোক খাওয়া দাওয়া করে। পরিমল প্রণাম। কয়েক হাজার লোক খাওয়া দাওয়া করে, কয়েক হাজার লোকের সংসার সেখানে একসাথে ওঠা বসা করে, কয়েক হাজার লোক অন্য লোকের জন্য চিন্তা করে। স্বামী বিবেকানন্দ তৈরি করলেন, তিনি কি তাহলে সংসার থেকে পালালেন না? আদি শঙ্করাচার্য ভারতবর্ষটাকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রুখে দিলেন। তিনি মাকে ছেড়ে চলে গেলেন বটে, কিন্তু মায়ের মৃত্যুর সময় মায়ের কাছে ফিরে এলেন। এইগুলো আমাদের জানতে হবে। আমরা ভাবি সন্ন্যাসী মানেই পালাচ্ছে, না, পালানো নয় সন্ন্যাসী মানে। সন্ন্যাসী মানে আরো বেশি করে ভালোবেসে এই সংসারটাকে নিজের মনে করে জড়িয়ে নেওয়া। আর অন্য লোকে যারা এমনি সমাজ সেবা করছে তারা সংসারটাকে অন্যের মনে করে জড়িয়ে নেয়, সন্ন্যাসী নিজের মনে করে জড়িয়ে নেয় সংসারটাকে। আদি শঙ্করাচার্য কি করলেন? চারদিকে চারটে মঠ তৈরি করলেন, দেশটাকে এক সূত্রে গেঁথে দিলেন। কিভাবে করলেন? আধ্যাত্মিকতা দিয়ে করলেন, সমাজ সেবা দিয়ে করেননি, পুরো আধ্যাত্মিকতার উপর দাঁড়িয়ে করলেন কাজটা, এবং তার জন্য এখনো ভারতবর্ষ সুরক্ষিত। চৈতন্যদেব প্রথম সাম্যবাদের আন্দোলন যদি বলেন, আমরা এত সাম্যবাদ প্রচুর কথা শুনি, শুনতে বিরক্ত লাগে। সাম্যবাদ ভারতবর্ষে, আমরা সাম্যবাদ মানে এখন একটা জঘন্য সাম্যবাদের কথা আমরা বলি, যেটাকে আমরা বলি বাইরে থেকে এখন। প্রথম আন্দোলন কে করলেন? প্রথম কাজীর বিরুদ্ধে গেলেন চৈতন্যদেব। কাজী বলল কৃষ্ণ নাম করতে দেব না, চৈতন্যদেব বলল করব, করেই ছাড়বো, এবং তিনি চারদিকে কাজীর বাড়ি ঘিরে ফেললেন শুধু কৃষ্ণ নাম করতে করতে, এবং শুধু কৃষ্ণ নাম করতে করতে তিনি একটা আন্দোলন গড়ে তুললেন, এবং সেই আন্দোলনের মধ্যে সাম্যের আন্দোলন, অন্তর থেকে সাম্যের আন্দোলন, সেখানে উঁচু নিচ কোনো ভেদাভেদ রাখলেন না, সবাইকে কৃষ্ণ নাম করে জড়িয়ে ধরলেন। তো ভারতবর্ষ থেকে সাম্যের আন্দোলনের উৎপত্তি, এবং কেমন সাম্যের আন্দোলন? না, অন্তরের সাম্যের আন্দোলন। যদি বলেন আদি শঙ্করাচার্য বিষয়টা কঠিন ছিল, অতটা বোঝা যায়নি, চৈতন্যদেব ভীষণ সহজ করে দিলেন, আরো সামনে এনে দিলেন আন্দোলনটাকে। তারপর রামকৃষ্ণদেব আরো বেশি করে আন্দোলনটাকে সামনে এনে দিলেন, বললেন ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, আর আন্দোলনটা আরো এগিয়ে এলো। ভগবান আন্দোলনটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেলেন, যে মানুষই ভগবান, তুমি এটা অনুভব করো, ব্যাস। শুধু ভগবান একটা কথা বললেন, মানুষই ভগবান, তুমি এটা অনুভব করো। সুতরাং আধ্যাত্মিকতা মানে এটা, সন্ন্যাসী মানে এটা, সন্ন্যাসী মানে আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, প্রথম কথা। এবার ভগবান আধ্যাত্মিক কথায় আসছেন, মানে এর আগেরটাও যে আধ্যাত্মিক কথা নয় সেটা তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এখন যে কথাগুলো, সেই কথাগুলো দেখতে আধ্যাত্মিকতা, আগের কথাগুলো যে আধ্যাত্মিকতা সেটা আশা করি বোঝানো গেছে। এবার ভগবান বলছেন যে তার ইচ্ছাতেই সব হচ্ছে, মানে এই যে তার ইচ্ছাতে অদ্বৈতবাদীরা, ভগবান আমাকেও একটা সময় অবধি বলেছেন যে নিজেকে বোধ কর, ওটাই শেষ, কিন্তু তারপর একটা সময় বলেছেন, এটা জাস্ট বলছি শুনে রাখবেন, খুব বেশি এটা নিয়ে এই মুহূর্তে মাথা না গাওয়ানোই ভালো। একটা সময় পর বলেছেন যে তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। ঠাকুর যেমন বলছেন যে তার ইচ্ছা বিনা গাছের পাতাটিও নড়ে না, ঠিক তেমনি অদ্বৈতবাদের সেই জায়গার পরেও একটা কোনো জায়গা থাকে, যেই জায়গা থাকে মহামায়ার রাজ্য। ঘটনা আমি জাস্ট বলে রাখছি,
আপনি আধ্যাত্মিকতার দরজা, জ্ঞান লাভের জন্য আপনি চেষ্টা করছেন, প্রচন্ড চেষ্টা করছেন, ধাক্কাচ্ছেন, নিজের পুরুষকার ব্যবহার করছেন, আপনি জ্ঞান লাভ করলেন, সেটা হয়। কিন্তু তারপর মহামায়ার রাজ্য, মহামায়া যদি কৃপা করে দরজা না খোলেন, কোনোভাবেই সেই রাজ্যের খোঁজ পাওয়া যায় না। তো এই যে তার ইচ্ছেতে সব হচ্ছে, বা এই যে তার শক্তিতেই সব হচ্ছে, এইটা যদি ওই পারের দরজা না খোলেন, এবং তিনি যে সব ব্রহ্মজ্ঞানীর কাছে ওই পারের দরজা খোলেন, তেমনটা নয়। মহামায়া কার কাছে খুলবেন, কার কাছে খুলবেন না, সেটা তার ব্যাপার, তার কাছে হাত জোড় করে থাকতে হয়। এইটা যে বোঝে, যখন কোনো এমনি আমাদের মতন কোনো মানুষ, আমার মতন কোনো মানুষ যখন মা ডাকছি, সেটা এক রকমের ডাক, কিন্তু কোনো অদ্বৈতবাদী চরম ব্রহ্মজ্ঞানী যখন মা ডাকে, সেই মা ডাক ভীষণ ভীষণ ভয়ঙ্কর। কারণ সে জেনে মা ডাকছে যে সে মায়ের হাতে বাঁধা। রামকৃষ্ণদেব যখন মা ডাকছেন, সেটা ভয়ানক। তিনি তার মা ডাকের ব্যাপার আলাদা। যখন স্বামীজি ক্ষীরভবানী মন্দির থেকে ফিরে মা ডাকছেন, সেই মা ডাক আলাদা, সেই মা ডাকের তেজই আলাদা। যখন ভগবানকে দেখেছি মা ডাকছেন, সেই মা ডাক আলাদা। আদি শঙ্করাচার্য একটা সময় অবধি বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তারপর একটা সময় পর বলছেন জীব ব্রহ্মৈব না পর, মানে জীব জগৎ ব্রহ্ম ছাড়া কিচ্ছু নয়। কারণ তিনি তখন শক্তি মানলেন, মা তাকে দিয়ে শক্তি মানালেন। মানে ব্রহ্মজ্ঞান লাভের পরেও যে একটা মহামায়ার দরজা, সেখানে তার ইচ্ছা বিনা কিছু হয় না, সেই জায়গাটা তিনি মানলেন। সেই সময় যখন তিনি মা ডাকলেন, সেই মা ডাকের লেভেল আলাদা। তো এই যে লাইনটা, তার ইচ্ছাতেই সব হচ্ছে, এই কথাটা, এই যে তার ইচ্ছাতেই সব হচ্ছে, এই জায়গাটা খুব কঠিন জায়গা। এই জায়গাটা আপাতত শুনে রাখা ভালো, পরে মহামায়া কৃপা করলে অবশ্যই সেই জায়গাটা টের পাওয়া যাবে। এর পরের লাইনটা ভগবান বলছেন সঞ্জয়কে, বর্তমানে স্বামী সচ্চিদানন্দজিকে, যে তোমার সৎ চিন্তা এবং সৎ কার্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভগবান বলছেন না যে আমাকে ডাকো, আমাকে বেশি করে কিছু করো বা দাও, তাহলেই তুমি এগিয়ে যাবে। পরিষ্কার কথা, ভগবান 1990 সালেও যা বলেছেন, আমি ভগবানের কাছে এই 2024-এও সেটাই শিখেছি। এবং সারাটা মানে সময় আমি ভগবানের কাছে সেটাই, এই কথাটাই শিখেছি, যে তোর সৎ চিন্তা, তোর তোর সৎ চিন্তা অর্থাৎ আমি জ্ঞান লাভ করব, আমি জ্ঞান লাভ করব। তার তার মানে এটা তো আমি চিন্তা করছি, তার মানে এই চিন্তার পরে যদি কিছু হয়, তাহলে সেটা আমি জগতের উপকার করতে পারি। আমি জ্ঞান লাভ না করে জগতের উপকার আমি করতে পারি না। প্রথম কথা, হয় না উপকার, আধ্যাত্মিকভাবে উপকার হয় না। তো এই যে ভগবানের কাছে আমি, সে 1990 তো ভগবান এই চিঠিটা লিখছেন, আমি 2024, 2022, 2020 একই কথা শুনেছি, যে তোর সৎ চিন্তা এবং তোর সৎ কাজ তোকে এগিয়ে নিয়ে যাবে। ভগবান বারবার খুব জটিল সময় আমাকে বলেছেন যে তোর সৎ চিন্তাই তোর রক্ষাকারী। এটা স্বামীজিরও কথা, যে তুই মনে রাখবি তোর সৎ চিন্তাই তোর রক্ষাকারী। তারপর আর একটা লাইন, বেদান্ত বাক্যেষু সদা রামন্তি, বলছে বেদান্ত বাক্য নিয়ে সবসময় ঘুরবি তুই। ভগবান আমাকে বারবার যেটা বলতেন, যে তুই খা, তুই শো, তুই বস, যাই কর, মনের মধ্যে যেন আত্মচিন্তা থাকে, যে আমি নিজেকে খুঁজছি, আমি কে সেটা জানতে চাইছি। আমি যখন খাচ্ছি সেই আমিটা সত্যি না, আমি যখন পড়ছি সেই আমিটা সত্যি না, আমি যখন কারোর সাথে কথা বলছি সেই আমিটা সত্যি। প্রত্যেকটা মন তো আলাদা, খাওয়ার সময় এক রকমের মন, ঘুমানোর সময় এক রকমের মন, কারোর সাথে কথা বলার সময় এক রকমের মন, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, সেটাও এক রকমের মন। তাহলে এইগুলো, এই কোনোটাই না আমি নই, কিন্তু প্রত্যেকটাই আমি করছি, আমি শুচ্ছি, আমি খাচ্ছি, আমি কথা বলছি, আমার কথা বলতে ভালো লাগছে না। এই আমিটাকে খোঁজার নামই আধ্যাত্মিকতা, এইটাই আত্মচিন্তন, এবং এটাই সৎ চিন্তা, এবং এটা খোঁজাটাই সৎ কার্য, এবং এই জ্ঞান লাভ করাটাই যদি একমাত্র কিছু কাজ হয়, তাহলে সেটাই কাজ। এইবার যে লাইনটা ভগবান বললেন, এই লাইনটা আমি স্পষ্ট বলতে পারি, আমি যখন বছর 10 আগে চিঠিটা প্রথম পড়ি, আমি ভেবেছিলাম গুরুর কথা তো বোঝা যায় না, এই লাইনটা বাবা ভগবান কি বলছেন।
এই লাইনটা ভগবান বলেছেন যে বড় তুমি হবেই, নিশ্চিন্ত থাকো। এই লাইনটা সত্যি বলছি 10 বছর আগে বুঝিনি। এই লাইনটা একটু একটু বোঝা শুরু হয়েছে গত বছর থেকে। সচ্চিদানন্দজিকে আমি কোনো অত্যুক্তি করছি না। আমি 2024 মে মাসের আগে একরকম দেখেছি, এবং তারপর 1 বছর ধরে আমি দেখছি এই লাইনটার ফল, যে বড় তুমি হবেই, নিশ্চিন্ত থাকো। যে গুরুর কথা কখনো বিফলে যায় না। আমি যত দিন দেখছি, মানুষটাকে দেখছি, আমি অবাক হচ্ছি, যে এবং ভগবানের কথাটা মিলিয়ে আমি অবাক হচ্ছি। একটা সময় ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি ভগবানের কথা। সব সময় যে গুরুর কথা বুঝবে, বিশ্বাস করবে এমনটা নয়, তবে উড়িয়েও দিইনি কখনো। মনে হয়েছে বলছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সেই ব্যাপারটা এখন টের পাওয়া যাচ্ছে। তো বলছেন, ভগবান ওনাকে লিখছেন যে বড় তুমি হবে, নিশ্চিন্ত থাকো। বলছে বড় হবে। এবার তারপরের লাইনটা কি লিখলেন, নিশ্চিন্ত থাকো। তার মানে তুমি চেষ্টা করো না বড় হওয়ার। যদি বড় হওয়ার চেষ্টা শুরু করে মানুষ, তাহলেই কিন্তু মানুষ ছোট হয়ে যায়। আপনি বড় হওয়ার যদি চেষ্টা করেন, তাহলে আপনি ছোট হবেনই। কারণ বড় হতে গেলে যা যা করতে হয় সেটা বাদ দিয়ে আপনার মাথায় ঢুকে গেছে আমি বড় হব। কিন্তু আপনি যদি নিশ্চিন্ত থাকেন যে আমি ঈশ্বর নিয়ে পড়ে থাকবো, আপনি বড় হচ্ছেন না, ছোট হচ্ছেন না, মাঝারি হচ্ছেন, আপনার কোনো যায় আসে না। আপনার পাশের লোকটা এগোলো না পিছলো, তাতেও আপনার যায় আসে না। নিশ্চিন্ত ভাবে থাকার নামই বড় হওয়া। কেউ যখন প্রচন্ড একটা ভাবে আমি বড় হতে হবে, আমাকে কিছু করতে হবে, তখন আদতে সে কিছু করতে পারে না। ভগবান একটা কথা আমাদের বারবার বলেন যে সাঁতারটা কখন শেখা যায়, যে যতক্ষণ জলে হাত পা ছোড়ে ততক্ষণ সাঁতার শেখে না। যখন হাত পা ছোড়া মানে যখন ভেসে থাকার চেষ্টা বন্ধ হয়, তখনই সে ভেসে থাকতে পারে। সাঁতারটা যদি দেখেন, যখন একটা মানুষ সাঁতার শিখে যায়, সে চেষ্টা করলে আর ডুবতে পারবে না। সে যদি একদম হাত পা ছেড়ে জলে ছেড়ে দেয়, তাও সে ভেসে থাকবে। কিন্তু যখন সে প্রচন্ড ডোবা থেকে বাঁচতে চাইছে, লাফালাফি করছে জলের মধ্যে, তখন কিন্তু সে ডুবে যাচ্ছে। কিন্তু যখন চেষ্টা ছেড়ে দিচ্ছে, তখনই সে সাঁতারটা কাটতে পারছে। ঠিক তেমনই বড় হওয়ার চেষ্টা যখন মানুষ ছেড়ে দেয়, এই মোহটা থেকে যখন বেরিয়ে যায় যে বড় ছোট মাঝারি হ্যান ত্যান, এবং এই যে ভগবান লিখলেন যে বড় তুমি হবেই, নিশ্চিন্ত থাকো। এই নিশ্চিন্ত থাকোটা কিন্তু উপায় বড় হওয়ার। তুমি নিশ্চিন্ত থাকো কিভাবে না, ঈশ্বর তত্ত্ব নিয়ে চিন্তা করে নিশ্চিন্ত থাকো। তার উপায়টা বললেন ভগবান তার আগে, তোমার সৎ চিন্তা, তোমার সৎ কার্য তোমার এগিয়ে নিয়ে যাবে। সুতরাং বড় হচ্ছি কি ছোট হচ্ছি তোমার ভাবার দরকার নেই। তোমার কাজ সৎ চিন্তা করা, সৎ কার্য করা। সৎ চিন্তাটা কি, আত্মচিন্তা, সৎ কার্য, সেই আত্মতত্ত্বের জন্য সাধনা করা। এইটা তুমি করো, বাকিটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার চিন্তা করার দরকার নেই। তারপর একজনের সাথে নাম করে বলছেন যে এর সাথে কথা বলে ভালোই করেছো। মানুষের জীবনে ঈর্ষা একটা মারাত্মক রোগ। এই লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের জীবনে ঈর্ষা ভয়ঙ্কর একটা রোগ। আপনি যে কোনো জীবনের ক্ষেত্রেই দেখবেন, আধ্যাত্মিক ক্ষেত্রে আরো বেশি হয়। আমি মানে খুব পরিষ্কার ভাষায় বলছি। আপনি অফিসে ঈর্ষা দেখবেন, আপনি জগতে ঈর্ষা দেখবেন, কিন্তু আমি আধ্যাত্মিক জগতে এসে দেখেছি ঈর্ষার লেভেল কি মারাত্মক। কেন হয় আমি বলছি, কারণ আধ্যাত্মিক জগতে মানুষের আধ্যাত্মিক চিন্তা করা মানে কি, মানুষ মন সূক্ষ্ম হচ্ছে, মানুষের মন সূক্ষ্ম হচ্ছে, এবং একটা সময় পর সেই সূক্ষ্ম মনে অহংকার নেমে আসে, আমি হ্যান করেছি। তারপর আসে আমি বড় হব, যেটা নিয়ে ভগবান সাবধান করলেন, বড় তুমি হবেই, কিন্তু নিশ্চিন্ত থাকো। মানুষ নিশ্চিন্ত থাকতে পারে না যখন তার জ্ঞান লাভ না হচ্ছে, কিন্তু তার বুদ্ধি অনেকটা সূক্ষ্ম হয়েছে। জাগতিক জায়গায় তো অফিসে পলিটিক্স বা এমনি পলিটিক্স মানুষ গোদা বুদ্ধি নিয়ে করে, মোটা বুদ্ধি নিয়ে করে। আধ্যাত্মিক জগতে ঈর্ষা, অন্যকে ধাক্কা মারার চেষ্টা, সংগঠন হাতে নেওয়ার চেষ্টা, এটা প্রচন্ড ভাবে হয়। এবং সেই ঈর্ষাটা কিভাবে হয়, তাদের বুদ্ধিগুলো ভীষণ শার্প বুদ্ধি হয়, ভীষণ সূক্ষ্ম বুদ্ধি হয়, সূক্ষ্ম খেলা হয়। বলছে এই জায়গাটায় ভগবান আমাদেরকে বারবার সতর্ক করেন যে ঈর্ষা যেন ভিতরে না আসে। মানে আমি ভগবানকে এরকম অবস্থায় দেখেছি যে একজনকে
হাত জোর করে বলছেন, সে যার কাছে বলছেন সে ভগবানেরই শিষ্য এবং আমার খুবই বন্ধু সমূহ, তাকে হাত জোর করে ভগবান বলছেন যে আমি তোমাকে হাত জোর করে বলছি যে ঈর্ষা নামক বিষাক্ত কীট তোমাকে দংশন না করুক। এবং আমি অনেক মানুষকে দেখেছি যে শুধু ঈর্ষার জন্য শেষ হয়ে যাচ্ছে। ঈর্ষা মানে কি, আমি অন্যর থেকে বড় এটা আমি প্রমাণ করে ছাড়বো, তার জন্য আমি যা যা করতে হয় করছি, আমি যে কি করছি আমি জানি না, আমি অন্যের থেকে বড় হতে চাইছি। আমার এই চেষ্টাটুকু ছেড়ে দিলেই কিন্তু আমি বড় হতে পারি। আমি বড় হব, এই চেষ্টাটুকু শুধু ছেড়ে দিন, আপনি বড় হয়ে যাবেন। কিন্তু বড় হতে চেয়ে অন্যর থেকে আমি বড় হব, তার মানে আমি সবসময় নিজেকে দেখছি না, আমি অন্যকে দেখছি, অন্য কি কাজ করছে, অন্য কি করছে, এবং সেখানে আমি বড় হতে গিয়ে যেহেতু আমি তাকে দেখছি, সে নিজের দিকে তাকিয়ে বসে রয়েছে, সে বড় হচ্ছে, কিন্তু আমি নিজের দিকে তাকাচ্ছি না, আমি তাকে দেখছি। দেখতে গিয়ে আমি তো তাকে ধরতে পারছি না, তার ফলে আমি যাবতীয় নোংরামি করছি। আমি খুব জেনে বুঝে শব্দটা ব্যবহার করলাম, যাবতীয় নোংরামি করছি তার সাথে। এবং সেটা জাগতিক ক্ষেত্রেও হয়, অফিস, এমনি পলিটিক্স, হোয়াট এভার এলস, আধ্যাত্মিক জগতে সূক্ষ্ম বুদ্ধিতে সূক্ষ্ম খেলা হয়। এবং খুব কম, এক দুজন হাতে গোনা মানুষ থাকে যারা ঈর্ষাটাকে সরাতে পারে। এবার একটা কথা বলি, ঈর্ষা, হিংসা, লোভ, মোহ, মাৎসর্য এই সমস্ত গুণ আমাদের মধ্যে রয়েছে। আমরা চাইলে ঈর্ষাটাকে একদম সরিয়ে দিতে পারবো না, আমার নিজের মধ্যেও রয়েছে। কিন্তু আধ্যাত্মিকতা দিয়ে ঈর্ষা, হিংসা এগুলোকে কমাতে হয়। ভগবান একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে শিং আমাদের সবার আছে, আমরা সবাই গুতোগুতি করি, কিন্তু শিংটাকে দেয়ালে ঘষে একটু ভোঁতা করে নেই, সেটার নামই আধ্যাত্মিকতা। তেমন আমি বলতে পারি না আমার মধ্যে ঈর্ষা নেই, আমি বলতে পারবো না আমার মধ্যে হিংসা, লোভ, মোহ, মাৎসর্য নেই, আমার মধ্যে সব আছে। কিন্তু আমার কাজ কি না, আমার কাজ গুরুর কথা শুনে বেশি করে আধ্যাত্মিক চিন্তা করা। আমি যদি বলি ওরে ঈর্ষা কম, ওরে হিংসা কম কম নিজের মধ্যে, আমি এরভাবে একটা একটা কমাতে পারবো না। ভগবানের কাছে গিয়ে যখন কেউ সমস্যার কথা বলে, ভগবান তাকে একটাই কথা বলেন, তুমি ঈশ্বর চিন্তা বাড়াও। ভগবান বলেন না এটা কমাও, ওটা কমাও, সেটা কমাও, পরিষ্কার কথা তুমি ঈশ্বর চিন্তা বাড়াও। ভগবান একটা দারুণ উদাহরণ দিতেন, আমার আমার ব্যক্তিগতভাবে উদাহরণটা খুব প্রিয়। যে ভগবান বলেন যে দেখ, তুই যখন দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাবি বলে নৌকায় উঠিস, তখন একটা সময় পর কিন্তু দক্ষিণেশ্বরটা পিছনে পড়ে যায়, তোর চোখের সামনে বেলুড় স্পষ্ট হয়। তুই কি জোর করে দক্ষিণেশ্বর পিছনে সরাস না, অটোমেটিক্যালি নৌকাটা যখন চলে বেলুড়টা স্পষ্ট, দক্ষিণেশ্বর আবছা হয়ে যায়, আর দেখা যায় না একটা সময় পর। ঠিক তেমনই তুই যখন ঈশ্বর তত্ত্বটা চর্চা করবি, একটা সময় পর তোর জীবনে শুধু ঈশ্বর তত্ত্বটাই থাকবে। সুতরাং সংসারের নানান সমস্যা নিয়ে ভেবে লাভ নেই, সমস্যাগুলো রয়েছে, তোর কাজ ঈশ্বর চিন্তা করা। যত বেশি ঈশ্বর চিন্তা করবি, তত বেশি সমস্ত সমস্যা দূরে সরতে থাকবে। এই একটা একটা করে সমস্যাকে সরিয়ে লাভ নেই, এক এক ধাক্কায় একসাথে সব চিন্তা সরাও। এই হচ্ছে মন ঠিক রাখার উপায়, যে এক ধাক্কায় সব চিন্তা সরাও। কেমন করে? ঈশ্বর চিন্তা বাড়াও। আমাদের মধ্যে আবারও বলছি, আমাদের মধ্যে সমস্ত বৃত্তি থাকবে, সেই বৃত্তিগুলোকে চেপে রাখা, বা বৃত্তিগুলোকে চেপে রাখা শব্দটা বলবো, বা চেপে রাখাটা ঠিক শব্দ, বা বলবো বৃত্তিগুলোকে দমন করার নাম এক প্রকার আধ্যাত্মিকতা। যে আমি যত বেশি আমার আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক চর্চা বাড়াচ্ছি, আমার ওই বৃত্তিগুলো আর আমি খুঁজে পাবো না। বা আমার মধ্যে যেই মুহূর্তে কারোর প্রতি ঈর্ষা উঠবে, আমি বুঝতে পারবো আমার তার প্রতি ঈর্ষা উঠছে। ঠিক যেমন, আমি এটা আপনাদের বোঝার জন্য বলছি, আপনার যে মুহূর্তে খিদে পায় আপনি বোঝেন আপনার খিদে লেগেছে, আপনি একটা সময় পর খাবার খোঁজেন, তারপর খাবারটা গরম করলেন, তারপর খেতে বসলেন। ঠিক তেমনই একটা সময় পর বোঝা যায় যে আমার এর প্রতি হিংসা উঠছে, ঈর্ষা আসছে, একে আমি সহ্য করতে পারছি না, আমি নিজের সাথে নিজে দাঁড়াতে পারি। তারপর কি হয়, আপনি ওটাকে দমাবেন না, তখন আরো একটা ধাপ এগিয়ে পদ্ধতি বলছি, সোজা ভাষায় তার কাছে হাত জোর করে নিন,
যে আমার এটা, আমার যেন ঈর্ষা না আসে, আমার ঈর্ষাটা শেষ হোক। কিন্তু এই শুধু প্রার্থনাতেই থেমে থাকবেন না, আপনারও কাজ রয়েছে, আপনি ঈশ্বর চিন্তা বাড়াবেন, এটা আপনার কাজ। তো সেটাই বলছেন ভগবান, মানুষের জীবনে ঈর্ষা একটা মারাত্মক রোগ, এই রোগের কোনো প্রতিকার নেই। এই রোগটাকে কোনো রকম ভাবে মূল ধরে ছেটে ফেলা যাবে না। যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে ততক্ষণ ঈর্ষা থাকবেই। বলছেন যে যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে, যতক্ষণ না জ্ঞান লাভ করছেন, ততক্ষণ ঈর্ষা থাকবেই। জ্ঞান লাভে ঈর্ষা মানে, যদি আপনি যোগা বাশিষ্ঠ সার নিয়ে বুধবার করে আলোচনা হয়, ধীরে ধীরে যোগা বাশিষ্ঠ সারে দেখতে পারবেন যে এক একবারের সমাধিতে, এক একবারের জ্ঞান লাভে এক একটা জিনিস লয় হয়। তো এক পর্যায়ের জ্ঞানে গিয়ে ঈর্ষা লয় হয়। ঈর্ষাটা আমিতে লয় হয়, আমি ছাড়া লয় হওয়ার জায়গা নেই। ফেলবেন কোথায়? নিজেতেই লয় করতে হয়, মানে করতে হয় বলাটা ভীষণ ভুল, লয় হয়। তাই বলছেন যে যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে ততক্ষণ ঈর্ষা থাকবেই। আর একটা এরপর ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, গেরুয়া পড়লেই সর্বত্যাগী হয় না, জ্ঞানই সর্বত্যাগ। ভগবান এটা বলছেন। সুতরাং এই জিনিসটা আমরা তো ভীষণভাবে শিখেছি যে গেরুয়া পড়লেই সর্বত্যাগী হয় না। সন্ন্যাসী শব্দটার অর্থ সম্যক রূপে অজ্ঞান নাশ। আমার সম্পূর্ণরূপে অজ্ঞান নাশ হচ্ছে, তার নামই হচ্ছে সন্ন্যাস। এবার সেই সন্ন্যাসটাকে রিপ্রেজেন্ট করা হয় বাইরের গেরুয়া কাপড় দিয়ে। সুতরাং ভিতরে যদি সন্ন্যাস না হয়, তাহলে বাইরের সন্ন্যাসের কাপড় পরলেই গীতার সে সর্বত্যাগী নয়, সে সবকিছু সংসারী। আমি এরকম মানুষ দেখেছি, হয়তো শুনলে হাসবেন। আমি মানে কেদারনাথ থেকে ভৈরবনাথের দিকে যখন উঠছি, আমি এমন মানুষ দেখেছি গেরুয়া পরে উঠছেন, বৃদ্ধ মানুষ, এবং তাকে যেহেতু সন্ন্যাসী তিনি উঠছেন ধীরে ধীরে। যারা স্পিডে উঠছে তারা সবাই তাকে ওম নমো নারায়ণা যেভাবে সম্বোধন করছেন, এবং তিনিও সেই সম্বোধন নিচ্ছেন এবং করছেন। আমিও যখন দেখা হলো, আমি হাত জোর করে বললাম ওম নমো নারায়ণা, উনিও তাই বললেন। এবং আমি ভৈরবনাথে গিয়ে যখন অনেকক্ষণ বসে আমি নামছি, নামতে গিয়ে আমি দেখছি যে এই লোকটাকে আমার চেনা চেনা লাগছে না, চিনতে পারছি না, কিন্তু চেনা চেনা লাগছে। তারপর দেখি তার সামনে, সে তখন অলরেডি স্যুট বুট পরে বসে আছে, কোট প্যান্ট পরে বসে। আমি তার সামনে দেখছি একটা ব্যাগের মধ্যে গেরুয়াটাকে পাট পাট করে সুন্দর করে পাট করে গুছিয়ে ঢুকানো। আমি বলছি আয় রে কপাল। তারপর যখন নেমে তার সামনে যাচ্ছি, তখন তিনি বলছেন তিনি একটা বিনা পয়সার লঙ্গরখানায় বসে খাচ্ছেন। আমাকে দেখে বলছেন বিটিয়া তুমি খালো। জি, আমার তো তখন মাথা গরম হয়ে গেছে দেখে, মানে মানে সন্ন্যাসটা নিয়ে ছেলে খেলা। যখন ভৈরবনাথে উঠছে যাতে তাকে মানে তার ওঠাটা মানে মানুষ তাকে পথ ছেড়ে দেয়, সেই সময় সে গেরুয়াটাকে ব্যবহার করলো, এবং নেমে দেখছি গেরুয়া ব্যাগে ঢুকিয়ে বসে লঙ্গরখানায় খাচ্ছে। তো আমার তো মাথা গরম হয়ে গেছে। যাই হোক, হয়তো মাথা গরম হওয়া উচিত না, কিন্তু হয়েছে। তো আমি বললাম নেই আপ খাও। अच्छा नहीं बेटी आप खा लो, ये लंगर खाना फ्री में बंद हो जाएगा। এলাম আপ খা লিজিয়ে, মেরা কোই বাদ নেই। মানে আমার তখন পুরো মানে মনে হচ্ছে মন্দাকিনী জলে ধরে পারলে ফেলে দিই আর কি। তো এই আমি দেখেছি, মানে এই ধরনের প্রচুর দেখেছি। আবার এই এমনও সাধু দেখেছি যে গেরুয়া পরে একদম পুরো বুঁদ হয়ে বসে রয়েছে, সর্বত্যাগ, চূড়ান্ত রকমের সর্বত্যাগ। আবার ভগবানকেও দেখেছি যার গেরুয়া পরারই দরকার হয়নি, কিন্তু তার মতন সন্ন্যাসীর মানে সন্ন্যাসীর সন্ন্যাসী সন্ন্যাসী কোথায় গিয়ে শেষ করবো জানি না, তার মতন সর্বত্যাগ আমি কোথাও দেখিনি। আবার ভগবানের তৈরি অনেক গৃহস্থকেও দেখেছি, বাইরে সন্ন্যাসীর গেরুয়া নেই, কিন্তু ভিতরে সেই ত্যাগ রয়েছে। তো ভগবান যেটা বলছেন জ্ঞানই সর্বত্যাগ। এরপর আবার রিটেনের পরের পরীক্ষায় চলে যাচ্ছেন যে ওরালের জন্য তৈরি হও। এই কথাগুলো বলে কিন্তু আবার জাগতিক তার যা অবস্থান সেই অবস্থানে ফিরছেন। ওরালের জন্য তৈরি হও, দেখো ঠাকুর কি করেন। ওরালের জন্য তৈরি হও, তার পুরুষকারের কথা বললেন, এবং তারপর কি বলছেন, দেখো ঠাকুর কি করেন। তার মানে ভগবান জানেন যে যাই করা হোক না কেন আরো একটা পর্যায়ে রয়েছে, যেই পর্যায়ে সবকিছু নিজের চেষ্টায় হয় না। তাই বলছেন যে দেখো ঠাকুর কি করেন। লালুর খবর কি, মানে সচ্চিদানন্দজির ভাই গুরুমার এক বোন লালু মাসি,
দোলা মাসি, লালুর খবর কি, দোলা কেমন আছে? আমরা ভালো আছি, মা 28 তারিখে কলকাতা যাবে। ভগবানের মা তখন বেঁচে ছিলেন, দেহে ছিলেন। ভগবানের মা আসামের, ভগবান যেখানে চাকরি করতেন মালিগাঁওতে, সেখান থেকে কলকাতা আসবেন। দেবযানী মানে ভগবানের মেয়ে বললেন যে তার পড়াশোনা চলছে, এবং 1989 সালে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নভেম্বর মাসে তৈরি হয়েছে, 19শে নভেম্বর। এই চিঠিটি লেখা হয়েছে 1990 সালের জানুয়ারি মাসের 24 তারিখে। সুতরাং বোঝা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাসের কিছুদিন কম বয়স ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির। তো ভগবান সেটা নিয়ে বলছেন যে বেদান্ত সোসাইটির কাজ চলছে। এখানে একটা ব্যাপার, বেদান্ত সোসাইটির কাজ কি? বেদান্ত সোসাইটির একমাত্র কাজ নিজেকে জানা এবং অন্যকে সাহায্য করা যাতে সে নিজেকে জানতে পারে। এবার যদি বলেন যে তাহলে সামাজিক সমস্যা, সব থেকে বড় সামাজিক সমস্যা নিজেকে না জানা। এবার সেটা সব মানুষ বুঝবে না, সেই জন্য সামান্যতম সামাজিক কাজ করা এবং সামাজিক কাজের মাধ্যমে মানুষকে এটা বোঝানো যে চিরদিন তোমার এই সাহায্যের প্রয়োজন নেই, তোমার নিজের মধ্যেই সমস্ত সমস্যা সমাধানের উপায় রয়েছে, এইটা তুমি বোঝো। এইভাবেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সামাজিক কাজ করার কথা, ভগবানের নির্দেশ অনুসারে। তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাজ চলছে মানে এটা এইভাবেই চলছে। সবাই ভালো আছি, মা বাবাকে আমার প্রণাম দিও, অর্থাৎ ভগবানের শ্বশুর শাশুড়ির কথা বললেন। সচ্চিদানন্দজি বাবা মা মানে ভগবানের শ্বশুর এবং শাশুড়ি। ভগবান বললেন, এবং তিনি কিন্তু একজন যথার্থ মানে জামাইয়ের জায়গা থেকেও বিচ্যুত নন। তিনি কিন্তু জানেন তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি জানেন যে জ্ঞানের পরেও মায়ের রাজ্য, এবং সেখানেও যে সবকিছু তিনি ওনার তাদের হাতের পুতুল সেটাও জানেন, কিন্তু তারপরেও তিনি যথার্থ জামাইয়ের ভূমিকা পালন করছেন যে মা বাবাকে আমার প্রণাম দিও। সেখানে কিন্তু তিনি দম্ভ দেখাচ্ছেন না যে কি দরকার, আমি তো তাকে জেনে গেছি। তিনি সে যেখানে, কারণ তাদের কাছে তো তিনি তার জামাই, তাদের বড় জামাই, সেইখানে তার জায়গা পালন করছেন যে মা বাবাকে আমার প্রণাম দিও। এবং এইটা কখন বলছেন, এই লাইনটা নিয়ে আমি এতটা কখনো ভাবিনি। কখন বলছেন? যখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি হয়ে গেছে, ভগবানের কাছে এসে কিছু মানুষের ইষ্ট লাভ হচ্ছে, বেশ কিছু মানুষের জ্ঞান লাভ হয়েছে, বেশ কিছু মানুষের প্রায় সমাধি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে তিনি কতটা নিজের ভূমিকা পালনে মানে সক্ষম থাকলে বলতে পারেন যে মা বাবাকে আমার প্রণাম দিও। মানে তিনি কতটা বড় হলে অন্যকে বড় করতে পারেন। এবং শেষে লিখছেন জামাইবাবু, সেই সময় অবধি তিনি জামাইবাবুই ডাকতেন। সঞ্জয় সচ্চিদানন্দই জামাইবাবুই ডাকতেন, কিন্তু এখন ভগবান বলেই ডাকেন। যখন তিনি জামাইবাবু, তিনি জামাইবাবুর মতন ভগবান কথা বলেছেন। যার কাছে কাকু, তার সাথে কাকুর মতন কথা বলেছেন। দেবযানীদির বাবা, তার সাথে বাবার মতন কথা বলেছেন। তো ভগবান কখনোই নিজের কোনো রকম ভূমিকা পালন থেকে সরে আসেননি। আজকের এটাই আলোচ্য বিষয় ছিল। বুধবার দিন যোগ বাশিষ্ঠ 4 থেকে বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে, অবতার শ্রী রামচন্দ্রকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ থেকে আলোচনার চেষ্টা করব। আজকে এই অবধি আলোচনা রইল। নমস্কার।